গাজা নামক যে সুন্দর ছোট্ট শহরটি, সেই শহরটিকে এখন একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। ছোট ছোট মাসুম বাচ্চাদের কান্নার রোলে আল্লাহর আরশ মুআল্লা কেঁপে উঠছে। এমনকি তারা তো মুসলমানদের উপরে, মুসলমান শিশুদের উপরে, মুসলমান নারীদের উপরে এই নির্লজ্জ নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে। যারা হতাহত হচ্ছে তাদেরকে সেবা দেওয়ার জন্য যে সকল সেবামূলক প্রতিষ্ঠানগুলি আছে, আজকের পত্রিকায়, আজকে বিভিন্ন জাতীয় দৈনিকেও সংবাদ বেরিয়েছে, এই চিকিৎসা সেবার জন্য যে সকল গাড়ি রয়েছে, চিকিৎসা কর্মী যারা রয়েছে, এই চিকিৎসা কর্মীরা শুধু, এই সুরক্ষা কর্মীরা শুধু আহতদেরকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই চিকিৎসা কর্মীদের গাড়িতে, সুরক্ষা কর্মীদের গাড়িতে হামলা চালিয়ে 15 জন সেবা কর্মীকে এই ইসরায়েলি বাহিনী নৃশংসভাবে হত্যা করেছে। এই ফিলিস্তিন আজকে নির্যাতিত নয়। এই ফিলিস্তিনের এই মসজিদুল আকসা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমন করেছিলেন। আপনারা জানেন এই ফিলিস্তিনের এই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা হিসেবে ব্যবহৃত হয়েছে। আজকে যারা ইসলামের সাথে গাদ্দারি করেছে, যারা বেঈমানি করেছে, যারা চুক্তিভঙ্গ করেছে, তারাই হলো ইহুদি নাসারা। আমরা দেখতে পেয়েছি বিগত রমজান মাসে চুক্তিভঙ্গ করে এই ইসরায়েলি দালালেরা, এই ইসরায়েলি বর্বর হামলা ফিলিস্তিনের উপর হয়েছিল। যে মসজিদে মুসলমানরা যুগের পর যুগ অবস্থান নিয়েছে, ইবাদত করেছে, আজকে সেই মসজিদে নিরাপত্তার সাথে আল্লাহকে সিজদা দেওয়া আমাদের সুযোগ হচ্ছে না। আমরা আজকে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের সকল মুসলমানরা আজকে একতাবদ্ধ হয়েছে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে। আমরা চিত্রের মধ্যে যেটা দেখতে পাই, বম্পিং এর ধোঁয়ার পাশাপাশি মানুষের সেই অংশবিশেষ ধোঁয়ার সাথে আকাশে উড়ে বেড়াচ্ছে। এর সেই নির্মম হত্যাযজ্ঞ আর পৃথিবীতে কি হতে পারে? জাতিসংঘের মতো এই সংস্থাগুলো, এই নির্বিচার, এই কুলাঙ্গার সংস্থাগুলো এই অত্যাচারগুলো থেকে অধিকার বহন করে যাচ্ছে, এবং ওআইসির মতো এই ইসলামী সংগঠন যে দেখে অধিকার বহন করে যাচ্ছে।